বছর খাদি মেলায় আজকে শেষ দিন, এখনো পর্যন্ত কতটা বিক্রি হয়েছে কি বলবেন? দশম মুর্শিদাবাদ খাদি মেলার আজকে শেষ দিন, অর্থাৎ 15তম দিন। এই 15তম দিনে অন্যান্য বছরের খাদি মেলা থেকে এবছরের খাদি মেলা অনেকাংশে আলাদা। অনেক দিক থেকে আমরা অনেক ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, যেটা অতীতের খাদি মেলাগুলোতে আমরা অতটা দেখতে পাইনি। প্রত্যেকবারই এই মেলা আস্তে আস্তে কলেবর বৃদ্ধি হয়েছে। বহরমপুর সহ মুর্শিদাবাদবাসী এবং আশপাশের অঞ্চলের বহু মানুষজন তারা এই মেলায় আসেন এবং খাদি এবং গ্রামীণ শিল্পদ্রব্য এবং হস্তশিল্পজাত সামগ্রী সেগুলো নেওয়ার ব্যাপারে তাদের ঝোঁক, তাদের প্রবণতা এগুলো বেড়েছে আগের থেকে। এবং যখন আমরা এই মেলা শুরু করি 10 বছর আগে, তখন দেখেছিলাম যে আগ্রহের পাশাপাশি যে সেটা বাড়তে পারে, ধীরে ধীরে বেড়েছে। কিন্তু এই বছরে এই বিক্রির মাত্রাটা অনেকটা বেশি এবং বলাই বাহুল্য সর্বোচ্চ এখনো পর্যন্ত গত 10 বছরে। তো গত বছরে যে বিক্রির পরিমাণ ছিল 2,81,00,000 টাকা প্রায়, সেটা এবছরে আজকের সেলটা এখনো পর্যন্ত পুরোপুরি বলা সম্ভব নয় যদিও, কিন্তু কারণ এখনো মাঠে লোক রয়েছেন, এখনো কিছুক্ষণ হয়তো বিক্রি বাট্টার পর্ব চলতে থাকবে। তবুও এটা আশা করা যায় গতকালকে পর্যন্ত বিক্রির নিরিখে যে আজকে পর্যন্ত, অর্থাৎ এই সমগ্র মেলার বিক্রি 3,75,00,000 ছাড়িয়ে যাবে, যেটা সর্বোচ্চ তো বটেই এবং আমাদেরও আশাতীত এটা। এবং বলাই বাহুল্য রাজ্যে যতগুলো জেলা স্তরের খাদি মেলা হয়, সবকটা খাদি মেলার থেকে এটা সর্বোচ্চ। এবং অনেকেই বলছেন যে রাজ্য স্তরের খাদি মেলা যেখানে বিক্রির পরিমাণ থাকে 4.5-5 কোটি টাকা, এটা প্রায় তার কাছাকাছি চলে যাচ্ছে। তো এত জনপ্রিয়তা একটা মুর্শিদাবাদের বহরমপুরের মতন জায়গায়, এতটা বিক্রি, এটা সত্যি, এটা আশারেও অনেক বেশি আমাদের কাছে। আপনাকে সম্বর্ধনাও দেওয়া হলো, কেমন লাগছে এই খাদি মেলায় অংশগ্রহণ করে? এমনিও ভালো লাগে, মানে যখন আমি ওই থেকে আমাদের লকডাউনটা হলো না, তারপর থেকে আমি খাদি মেলায় যুক্ত। এমনি খাদি মেলা থেকে আমার সব থেকে ভালো। এবছরের যে মেলা, সেই মেলায় কি উপার্জন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি নিয়ে আসেন মূলত? আমি বাসের সমস্ত জিনিস নিয়ে আসি, বাসে যা যা আইটেম তাই নিয়ে আসি সব। এর জন্য কি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে আপনাদের? মানে না এমনি, হ্যাঁ না, নিজে থেকে না, আমরা জন্মগত বাসের কাজ, তো আমরা টেলিংয়ের মাধ্যমে অনেক কিছু শেখা হয়েছে। মানে টেলিংয়ের মাধ্যমে নতুন নতুন জিনিসগুলো আমরা শিখেছি। একটা শিখলে আবার হয়তো ওইটা দেখে আবার 5টা কি 4টে ওইটা আইটেম বেরিয়ে যায় ওই একটা থেকেই। কি নিয়েছিলেন আর কি বানান আপনারা? আমরা ল্যাম্প থেকে থেকে মানে সমস্ত জিনিসই বানাই, ফুলদানি থেকে সব রকমের। আর লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।